আমি এখানে 8 পিস মুরগির মাংস নিয়েছি। আজকে আমি রোস্ট রান্না করব। আমি এখানে মাংসটার ভিতরে লবণ দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, লেবুর রস দিলাম, এবার আমি মাংসটারে এভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রাখে দিব। কড়াইটা দিলাম, দিয়ে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়েছে, এখন আমি মাংসটাকে ভাজা নিব। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা উঠিয়ে নিলাম। এই সবগুলো মাংস আমি এখন বাকি তুলে নিচ্ছি। মশলাটা এখন একটু মাখিয়ে নিব। এই পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা, রসুন বাটা, এই সবগুলো মশলাটা আমি এখন একটা বাটিতে নিলাম। এখানে দিলাম আমি কাজু বাদাম আর হলো কাঠবাদাম, চীনা বাদামও আছে। এখানে দিলাম আমি টমেটো সস, এখানে দিলাম আমি টক দধি। এখন সবগুলারে আমি একটা চামচ দিয়ে সব মিশিয়ে নিলাম। না হলে মশলারে এভাবে একসাথে মিশিয়ে নিলাম। মাংস ভাজা তেলের ভিতরে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি বাকি মশলাটা দিব। এখানে আমি দুটো তেজপাতা দিলাম, গরম মশলা এক চামচ। এখানে মশলাটা আমি এখানে দিয়ে দিব, দিয়ে এখন ভালোভাবে আমি মশলাটা এভাবে কষিয়ে নিব। মতো লবণ দিয়ে দিলাম, দেখবেন ততই আমি রোটা অনেক মজা লাগবে। রোটে মশলাটা ভালোভাবে না কষানো হলে রোটা একটু ভালো লাগবে না। এবার আমি মাংসটারে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে মাংসটারে কষিয়ে এইভাবে মশলার সাথে অ্যাড করলাম। তারপর আমি একটু জল দিয়ে দিলাম। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি এক চামচের মতো আমি একটু চিনি দিয়ে দেব। আমি এখানে 1 চামচ গুঁড়া মশলা দিয়ে দিলাম, তারপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব, আমার মাংসটা ঠিক হয়ে যাবে। আমি এখন ঢাকনাটা উঠাইয়া একটু নেড়ে দিব, যেন চিড়িয়া লাগিয়ে না পড়ে। এখন আমি আর 2 মিনিটের ভিতরে আমি রোস্টটা নামিয়ে নিই। আমার রোস্টটা এখন সম্পূর্ণ হয়ে গেছে, এই যে দেখেন। আমি